আজ ৭ই জুন রবিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। অবশেষে দেশের আকাশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই সারা দেশব্যাপী মৌসুমী বায়ু বিস্তার লাভ করতে চলেছে, শুরু হতে চলেছে বর্ষাকাল। এছাড়াও এই মুহূর্তে দেশের আকাশে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়। আজ রাতেই দেশের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। এরই মধ্যেই সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরমের দাপট। আজ ৭ই জুন রবিবার এবং আগামীকাল ৮ই জুন সোমবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ুর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, এদিকে সাতক্ষীরা, অভয়নগর, যশোর, এদিকে গোপীনাথপুর, গৌরনদী, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, এদিকে হাতিয়া, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে ত্রিপুরা এবং উত্তরবঙ্গের আকাশে গভীর মেঘমালা প্রবেশ করেছে। আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সারাদিনের আবহাওয়া মোটামুটি আংশিক মেঘলা থাকতে পারে, দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে আজ রাতের মধ্যেই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সর্বোচ্চ 11 থেকে 12 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, দোহার, এদিকে ফরিদপুর, এদিকে মাকসুদপুর, শিবচর, এদিকে মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিমনগর, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, এই অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। মধ্যরাতের পরপর বৃষ্টিবলয় আরও জাঁকিয়ে বসতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চরাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, এই অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং মধ্যরাতের পরপর সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মধ্যরাতের পরপর দেখতে পাবো বরিশাল, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 8ই জুন সোমবার সকালের মধ্যেও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের উত্তরবঙ্গ, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাসিমনগর, ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতি, এদিকে দক্ষিণাঞ্চলের দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, এদিকে লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে কাউখালী, জিয়ানগর, বরিশাল, বাগেরহাট, এদিকে
মোংলা এদিকে শ্যামনগর শ্রীকান্তপুর অঞ্চলগুলোতে আগামীকাল সকালেও বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের পরবর্তী সময়েও দেখতে পাবো সারা দেশের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি প্রবাহ সারাদিনব্যাপী অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল রাতে দেশের উত্তরাঞ্চলে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে আবারও সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু এই বৃষ্টিবলয়ের প্রভাবটা কিন্তু বেশ কয়েকদিন দেশের আকাশে অব্যাহত থাকতে পারে। এরপরে 14-15 তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে বর্ষাকাল। সারা দেশব্যাপী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তার লাভ করতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী তীব্র ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা আজকে উঠে যেতে পারে 32 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি, ঢাকা বিভাগে 31 ডিগ্রি, খুলনা বিভাগে 32 ডিগ্রি, এদিকে বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 32 থেকে 30 ডিগ্রি। ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তীব্র ভ্যাপসা গরম কমে তাপমাত্রা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু ভ্যাপসা গরমের দাপট সারা বাংলায় অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে ঘন্টায় 5 থেকে 7 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে ভ্যাপসা গরম আরও জাঁকিয়ে বসেছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বায়ু প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। পাওয়া মাত্রই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।